আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এরকম বিউটিফুল ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো আমি ডকুমেন্টটা ক্রিয়েট করে নিলাম। তারপর আপনারা ফিল কালারটা নান করে দেবেন। নান করে দেওয়ার পর ভিউ থেকে অবশ্যই দেখে নেবেন যে স্মার্ট গাইড এই অপশনটা যেন চালু থাকে। ওকে, দেন আমরা পেন টুল নিব। পেন টুলটা নেওয়ার পর আমরা মাঝখানের দিকে যাব। মাঝখানের দিকে পেন টুলটা নেওয়ার পর দেখবেন যে সেন্টার লেখা হচ্ছে। তো আমরা সেন্টার থেকে সোজা উপরের দিকে যাব। এখানে উপরে একটা ক্লিক করব অ্যান্ড সেন্টারে এসে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ইন্টারসেক্ট লেখা হচ্ছে। এখানে একটা ক্লিক করে আমরা এরকমভাবে একটা শেপ আর্ট করব। দেন সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে এই শেপটাকে রিফ্লেক্ট করে নেব ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন কপি। ওকে, এখন অল সিলেক্ট করে আমরা এই শেপটাকে একটু সুন্দর মতো রিসাইজ করে নেব। ওকে, এখন দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে মেক। ওকে, মেক করার পর আবার আমরা অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন এখানে যাব। ব্লেন্ড অপশনে যাওয়ার পর স্পেসিং এই অপশনটিতে আমরা স্পেসিফাইড স্টেপস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে 30 দিচ্ছি, আপনারা কম বেশি দিতে পারেন। তো 30 করে নিলাম। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুলটা নেব। রোটেট টুলটা নেওয়ার পর এখানে অ্যাঙ্কর লেখা উঠবে নিচে। এই অ্যাঙ্করে মাউসটা এনে আমরা আমাদের কিবোর্ডের অল্ট প্রেস করব। অল্ট প্রেস করে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে দেব। দেন আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে দেব। ওকে, এখন আমরা করব কি, এখন আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। ওকে, আমাদের কিন্তু ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা ফ্লাওয়ারের আমরা কিন্তু কালারটা পরিবর্তন করতে পারবো। স্ট্রোক থেকে কালার থেকে আমরা কালারটা কিন্তু সহজেই পরিবর্তন করে নিতে পারবো আমাদের যে কালারটা ভালো লাগে। তারপর আমরা স্ট্রোক পয়েন্টটা এখানে 1 আছে, তো আমি 1 থেকে 3 করে নিলাম। আর কালারটা আমি পরিবর্তন করে নিলাম, অথবা আমি 2 করে দিলাম।